আল্লাহ বললেন, মুসা, মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ, দুনিয়াতে আপনি আমাকে যত নিয়ামত দান করেছেন তার মধ্যে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। সুবহানাল্লাহ। আপনি আমাকে দুনিয়াতে বহু দিয়েছেন, কালিমুল্লাহ ডিগ্রি দিয়েছেন, জাবুর নামক বিশাল একটা কিতাব, তাওরাত নামক বিশাল একটা কিতাব আমাকে দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু এরপরেও আমাকে নবী বানাইছেন, এরপরেও মৃত্যুটাই আমার কাছে সবচাইতে ভালো মনে হয়। সুবহানাল্লাহ কবেন না? আল্লাহ কয়, মুসা, তুমি মনে হয় পাগল হয়ে গেছো, মানুষ দুনিয়াতে গেলে মরবার চায় না, আর তোমার কাছে মৃত্যু ভালো লাগে, তোমার মাথা ঠিক আছে? আসলে মুসার কাছে মৃত্যু ভালো লাগার কারণ আল্লাহ জানে কি জানে না? মুসার মাধ্যমে আল্লাহ আমাদেরকে জানাবার চায়। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য বলতেছে, মুসা, মানুষ দুনিয়াতে গেলে মরবারই চায় না। আমরা যারা দুনিয়াতে এসেছি, আপনারা সত্যি করে বলেন তো, আমরা কি মরবার চাই? অনেকে বিরক্ত হয়, আল্লাহ মরণ দেয় না, এই কথা কয় কি কয় না? আসলে এটা অন্তর থেকে কয়, এটা মুখে মুখে কয়। আল্লাহ বলে, মুসা, মৃত্যু তোমার কাছে নিয়ামত ভালো মনে হওয়ার কারণ কি? মুসা আলাইহিস সালাম বলতেছেন, কারণ হলো তিনটা। যেরকম কারণ কয়টা? এক নম্বর কারণ হলো, না মরলে জান্নাতে যাওয়া যাবে না। আপনি যে জান্নাত বানায় রাখছেন আল্লাহ, ওই জান্নাতে আমি মুসা যদি যাবার চাই, তাহলে মরা ছাড়া যাওয়ার কোনো রাস্তা না। আচ্ছা, আপনারা দোয়া করেন না? আল্লাহুম্মা পড়েন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহ, তোমার কাছে আমরা জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই। এই দোয়াটা যদি আপনারা করেন, আপনারা কি আসলে জান্নাতে যাওয়ার জন্য করেন না দুনিয়াতে থাকার জন্য করেন? কথা কয় না। না, তাহলে জান্নাতে যাওয়ার জন্য এই দোয়া যদি করেন, তাহলে মরা আলী এত টেনশন করেন কেন? কারণ জান্নাতে যাবার গেলে মরা লাগবে। না মরে জান্নাতে গেছে এর প্রমাণ নাই। আল্লাহ রাসূল বললেন, বাইতুল মুকাদ্দাসে লাইলাতুল মিরাজের রজনীতে ফেরেশতা জিবরাইল বললেন, হুজুর, আজকে আপনাকে 2 রাকাত নামাজ পড়ান লাগবে। কয় রাকাত নামাজ পড়া লাগবে না পড়ান লাগবে? পড়ান লাগবে। তো আল্লাহ রাসূল 2 রাকাত নামাজ পড়ানোর পরে জিবরাইলকে বললেন, ভাই জিবরাইল, আমি যে নামাজ পড়ালাম, আমার পিছনে যে বহু মুসল্লি, এই মুসল্লিগুলা কারা? জিবরাইল বলতেছে, 1,24,000 নবী রাসূল আজকে আপনার পিছনে ইক্তেদা করেছে। এই মুহূর্তে আপনি আর নবী নাই, আপনি হলেন ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। সমস্ত নবীদের আপনি সর্দার। যেরকম সুবহানাল্লাহ। নবী বললেন, জিবরাইল, আমি একটু সব নবীকে দেখতে চাই। দেখা যাবে না? জিবরাইলকে বলতেছে, কারণ আল্লাহ রাসূল নিজের থেকে কিছুই করে না, যা কিছু করে কার ইচ্ছায়। তার দলিল কোরআনে আছে না নাই? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। ফেরেশতা জিবরাইল বললেন, রাসূলুল্লাহ, আল্লাহ হুকুম দিয়েছেন আপনি ইচ্ছা করলে সমস্ত নবীকে দেখতে পারেন। নবী একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে 1,24,000 নবীর রাসূলের দিকে তাকায় দেখলেন। নবী দেখতেছেন সবার চেহারা দিয়া নূর আসতেছে, আলো আসতেছে। সমস্ত নবীর চেহারা দিয়া কি আসতেছে? নূর, আলো আসতেছে। কিন্তু একটা নবীর চেহারা কোনো আলো নাই। একজন নবীর চেহারা কি নাই? কোনো আলো নাই। নবী বললেন, ভাই জিবরাইল, ওইটা কোন নবী রে, যেই নবীর চেহারা দিয়ে আলো বের হয় না? জিবরাইল বলতেছে, আপনি কাছে ডাকেন, সে তো আপনার কাছে আসার জন্য খুব চেষ্টা করতেছে, আপনি ডাক দেন। আল্লাহ রাসূল তাকে কাছে ডাক দিয়ে বললেন, মা ইসমুকা, আপনার নাম কি? বলে, আমার নাম হলো ঈসা রুহুল আল্লাহ। জোরে করেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, সবার চেহারা দিয়ে আলো আসতেছে, কিন্তু আপনার চেহারার মধ্যে কোনো আলো নাই। কারণ কি?
ঈসা বললেন সবাই জান্নাত থেকে আপনার পেছনে নামাজ পড়ে এসেছে, কিন্তু আমার এখনো জান্নাতে যাওয়ার ভাগ্য হয়নি। সমস্ত নবীরা জান্নাত থেকে আপনার পিছনে নামাজ পড়তে এসেছে, কিন্তু আমার এখনো জান্নাতে যাওয়ার ভাগ্য হয়নি। আল্লাহ নবী চমকে গিয়ে বললেন, আপনি জান্নাতে যাওয়ার ভাগ্য পাইলেন না কেন? ঈসা বললেন, এখনো মরিনি, তাহলে জান্নাতে কেমনে যাব? এই কথার দ্বারা বোঝা গেল না মরলে জান্নাতে যাওয়া যাবে না। গোরস্থানের মাহফিল, আমার সামনে যারা বসে আছেন, ওয়াজ শোনার আগে আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা কারা কারা জান্নাতে যাবার চান? দুই হাত তুলে আল্লাহকে একটু দেখান। সবাই যারা যাবার চান, আর যারা চান না হাতটা ব্যথন, অসুবিধা নেই। আরে টান টান করে তুলে নিয়ে আর কি মাহফিল না, জান্নাতের টুকরা ফেরেশতারা সাক্ষী হচ্ছে, দুই হাত তুলে দেখান, হাত নামান। তাহলে বোঝা গেল আপনারা সবাই জান্নাতে যাবার চান, ঠিক কিনা বলেন? যাবার চান না? সবাই জান্নাতে যাবার চান। এখন জান্নাতে যাবার গেলে যেটা অবস্থায় যাবেন না মরার পরে যাবেন? তাহলে জান্নাতে যাইতে গেলে মরা লাগবে। আমি যখন বলবো জান্নাতে যাইতে গেলে কি চাই, আপনার সকলেই জবান খুলে বলবেন মরতে চাই। বলতে পারবেন? জান্নাতে যাইতে গেলে কি চাই? আরো জোরসে বলেন। আজকে ফিলিস্তিনের মুসলমানেরা ইসরায়েলের সাথে টক্কর দিচ্ছে, যে ইসরায়েলকে আমেরিকা সহযোগিতা করতেছে। ফিলিস্তিনদের মুসলমানের একটাই কথা, বাঁচলে কষ্টের দুনিয়া, মরলে শান্তির জান্নাত। ধরে যান সুবহানাল্লাহ। আজকে যারা আমার সামনে বসে আছেন, এই দুনিয়াতে আপনি কি পাইছেন যার কারণে দুনিয়া থাকার লালসা করেন? একতলা থেকে দোতলা করেন, দোতলা থেকে তিনতলা করেন, তিনতলা থেকে চারতলা করেন, চারতলা থেকে পাঁচতলা করেন। আর একজন ভাই কয়তলা করবি রে? 10 তলার ভিত দিছি। 9 তলার পরে বলতেছে আল্লাহ মনে বড় আশা, আরে একটা তালা হলি। ইতিমধ্যে আজরাইল সামনে এসে বলতে চ যাই। তখন বলতেছে ভাই তুই কে রে, কোথায় যাবার কোষ? আমার নাম আজরাইল। তখন কানবে আর বলবে, দুনিয়ার বাসা বানাইতে বানাইতে আমার যে মৃত্যু হবে সেইটা আমার মনে নেই। সঙ্গে সঙ্গে আজরাইল একটা চড় মারবে, এত জোরে একটা চড় মারবে, সেই চড়ে উনি পেশাব পায়খানা করবে। দেখবেন অনেক মানুষের লাশ ধোয়াবার গেলে সব পেশাব পায়খানা করে মাখিয়া দিছে, তার মানে মরার আগে উনি আজরাইলের চড় খাচ্ছে। কি খাচ্ছে? কথা কয় না, এই কথা কর না। ইমাম গাজ্জালি বলেছেন, কে জান্নাতি কে জাহান্নামী এইটা মরার পরে তার চেহারা দেখলেই তোমরা বুঝতে পারবা। দুনিয়াতে জীবিত থাকার সময় চেহারা এত সুন্দর ছিল, কিন্তু মরার পরে তার চেহারা অসুন্দর হয়ে গেল, বুঝতে হবে সে বেঈমান হয়ে মারা গেছে। দুনিয়াতে চেহারা ছিল অসুন্দর, কিন্তু মরার পরে তার চেহারা দিয়ে আলো বের হচ্ছে, সুন্দর হয়ে মারা গেছে, বুঝবেন সে ঈমানের সাথে দুনিয়া ছেড়েছে। এই জন্য মুর্দার মুখ দেখা চলবে কি চলবে না? তাই বলে আর পাইকারি হারে ধরেন না, মেয়েদের না, মুখ দেখবেন। তাহলে জান্নাতে যাইতে গেলে যে আমরা মরবার চাই, মরা ছাড়া জান্নাতে যাওয়ার জন্য যদি আমাদের কোনো রাস্তা না থাকে, তাহলে বাতিলের বিরুদ্ধে আপোষ করে খামাখা কয়দিন বাঁচিয়া থাকা লাভ কি? বরং হকের পক্ষে লড়াই করে আমরা ঈমানের সাথে থাকতে চাই। কথা ঠিক? আসেন, ইন্না লিল্লাহ বোঝেন। ইজা মানে কি? যখন আসাবাত মুসিবা, তোমাদের বিপদ আপদ মুসিবত আসবে, এই মুহূর্তে আপনারা আলহামদুলিল্লাহ, এই মুহূর্তে। কিন্তু যদি ফজরের নামাজ না পড়েন, যারা ওয়াজ শুনতেছেন, ওয়াজ শুনলেন আলহামদুলিল্লাহ, জান্নাতের বাগানে আছেন, যদি ফজর না পড়েন তাহলে আপনার খবর কি? এই কিন্তু খবর তো শোনা লাগবে। আমার মা বোনেরা বসে আছেন, সন্ধ্যার পরে এক বক্তা খালি আদায় করলো 9:30 পৌনে 10টা পর্যন্ত, জোরে কোন ঠিক কিনা? তারপরে আমার জামা এসে খালি তওবার উপরে ওয়াজ করে চলে গেল।
আমার মা বোনেরা 2 প্যান্ডেল ভরে গেছে, জায়গা হচ্ছে না, ওদের জন্য কিছু ওয়াজ করা দরকার। জোরে করার কথা ঠিক কিনা? কারণ আমি ওয়াজ করার পর আর কোনো ওয়াজ আছে? এই জন্যে ওনারাদের কথা আমার খেয়াল আছে। মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে গল্প করার পরে মুসা আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ আমি এখন যাই। আল্লাহ বলতেছে, মুসা আর কি তোমার বলার কিছুই নাই? মুসা বলতেছে, আল্লাহ আমার যা বলার ছিল আমার সব বলা শেষ, আর কি বলবো? আল্লাহ বলে, মুসা রাস্তার মধ্যে যে 3 জন তোমাকে ধরছিল তাদের কথা কি তোমার মনে নাই? রাস্তার মধ্যে কয়জন? 3 জন যে তোমাকে ধরছে তাদের কথা তোমার মনে নাই? মুসা বলতেছে, আল্লাহ আমার মনেই নেই। আল্লাহ কয়, একটা নবী হয়ে যদি মনে রাখতে না পারে, অনেকে বলে হুজুর আমার কোনো টেনশন নেই, আমি পীর ধরছি। নবী যায় আল্লাহর কাছে মনে নাই, আর তুমি পীর ধরছে। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী তিনি জামিনদার। গান আছে না নাই? তোর গান আছে না? মনের ঘরে তালা দিয়া চাবি নিয়ে আসেন সাই, আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। মনুরে আমার 2 কান্দে 2 মোহরি লিখিতেছেন ডায়েরি, 2 কান্দে 2 মোহরি লিখিতেছেন ডায়েরি। দলিল দেখে রায় দিবে, কি দেখে রায় দিবে? দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। আমি পাপী তিনি জামিনদার। মনে করতেছে দরজা জানলা বন্ধ করে আমি মোবাইল চালু করে ভিডিও দেখি, অশ্লীল ছবি দেখি, কেউ দেখতে পাচ্ছে না। 2 কান্দে 2 ফেরেশতা, আল্লাহ এই শয়তানের কান্দে থামা থাকবো না। যে শয়তান দরজা জানলা বন্ধ করে অশ্লীল ভিডিও দেখতেছে মোবাইলের মাধ্যমে, এর আমরা লেখবো কি? আল্লাহ আল্লাহ বলতেছে, খারাপ যদি লাগে তাহলে চোখ বন্ধ করে থাক। আল্লাহ কয়, ফেরেশতাকে আল্লাহ খালি আমরা কান্দর থেকে দেখতেছি, তুমি দেখতেছ না? আল্লাহ বলতেছে, আমিও দেখতেছি ওই কি করতেছে, কিন্তু আমি অপেক্ষায় আছি, হয়তো কোনো একদিন তার পাপের কথা স্মরণ করে তওবা করতে পারে। জোরে করে সুবহানাল্লাহ। কারণ আমি আল্লাহর এত দয়া, আমি ধরি না তুই ধরলে কিন্তু আমি ছাড়ি না। জোরে কোন কথা ঠিক? একটু ছাড় দিয়ে রাখছে আল্লাহ, ধরতেছে না, কিন্তু যেদিন ধরবে সেদিন আর ছাড়বে না। এখনই কি আমাকে ধরছে? জোরে করে এখনই কি ধরছে? তাহলে সময় আছে না নাই? আল্লাহ বলে, মুসা দুনিয়ার সবাইকে ভুলে যাবে, কিন্তু আমি আল্লাহ কোনদিন কাউকে ভুলব না। তাহলে যিনি আমাদের ভুলবেন না তিনি কে? তাহলে তাকে আমাদের ধরার দরকার আছে না নাই? এখন বলেন তো, আল্লাহ ধরার আমল কি? এই ভাই কি এই পুস্তক লেখি এই টাকা দেওয়ার জন্য কি খালি আপনার মাহফিল করেন নাকি? তো শোনা লাগবে না? আল্লাহ ধরার আমল কি কোন? তো 2-1 কয়, বাদ বাকি কয় না। আরো জোরে বলেন। আল্লাহকে ধরতে গেলে 1 নম্বর আমলের নাম হলো নামাজ। লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। ওই আল্লাহ ধরবে কিভাবে? ঈমানই নাই। লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার ধর্ম নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। মান তারাকা সালাত মুতাম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ যারা বাদ দিল তারা কাফের হয়ে গেল।
মাগরিবের নামাজ পড়েননি, এশার নামাজ পড়েননি, ওয়াজ শুনতেছেন। ফজরের আগে যদি আপনার মরণ হয়, বাংলাদেশের সমস্ত মওলানা যদি আপনার জানাজায় শামিল হয়ে দোয়া করে, এরপরেও আপনি জান্নাতে যেতে পারবেন না। এই দিন একটা গজল আছে, কিন্তু যেদিন ডাক পড়িবে, সবাই বলেন কিন্তু একের যুবকের এই কত হ্যাঁ হু গান কর, ভালো গান গাইতে তো মুখ খোলো না কেন? কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। ডানে কবর বামে কবর, ভালো করে বলেন, ডানে কবর বামে কবর, নিচে কবর আছে যে, ওপর দিকে চাইয়া দেখো বাঁশের ছাউনি দিছে কে। এমন আজাব দিবে রে ভাই, এমন আজাব দিবে রে ভাই, কবরের ওই মাটিতে গলা ফেটে রক্ত ঝরবে চিৎকারের ওই চোটেতে। লক্ষ কোটি মুর্দা ব্যয়, মুর্দা মানে টাকা, লক্ষ কোটি টাকা ব্যয় করলাম বালা খানা, হীরামণি মুক্তা দিয়া পালঙ্গের সামানা। একটু চক্ষু বন্ধ করে দেখো, যে কবরে তোমাকে 50,000 বছর থাকা লাগবে, ওই কবরে তোমার জানলা দরজা কিছুই থাকবে না। আর আল্লাহর সঙ্গে যদি সম্পর্ক করে নামাজ পড়তে পারেন, কবরে যখন মুনকির নাকির গিয়া প্রশ্ন করবে, 3টা, ধরে কোন কয়টা? যখন বলবে মান রব্বুকা, তোমার রবকে, আপনাকে বলা লাগবে মান রব্বুকা, তোমার রবকে। আপনি তো ঘুমাচ্ছেন, মরে গেল মানে কি ঘুমায় দেওয়া? নামাজ দাঁড়িয়ে বলবে, এই মুনকির নাকির, কাকে রব সম্পর্কে প্রশ্ন করিস? কাকে? যে ব্যক্তি দৈনিক 5 বার মসজিদে গেছে, নিয়ত করার পরে হাত বেঁধেই বলেছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, রুকুতে গিয়ে বলেছে সুবহান রাব্বিয়াল আযীম, সেজদায় গিয়ে বলেছে সুবহান রাব্বিয়াল আলা, সারা জীবন কত রাকাত নামাজ পড়েছে, কতবার রাব্বিয়াল আযীম, কতবার রাব্বিয়াল আলা বলেছে, হিসাব দে, হিসাব দে। মুনকির নাকির কয়, আল্লাহ তোমার বান্দাকে রব সম্পর্কে প্রশ্ন করলাম, কিন্তু তার পক্ষে নামাজ যেভাবে গরম হয়ে গেছে, এখন কি করি? আল্লাহ কয়, যার নামাজ আছে তার রবের উত্তর হয়ে গেছে। এক নম্বর যদি উত্তর দেবার পরেন, বাকি 2 উত্তর আর আপনি আটকাবেন না, আটকাবেন না। রে আজকে বাংলাদেশে সব আছে কিন্তু নামাজ নাই। অনেকে বলে হুজুর, তাই বলে কি মনে করেন আমি বেনামাজি? আমি 5 ওয়াক্ত না পড়লেও জুম্মা পড়ি, জুম্মা পড়ি, সবার শেষে এসে আগে যাই। এরকম জুম্মা পার্টি আছে না নাই? দরকার আছে না নাই? আল্লাহ হাসরের ময়দানে বলবেন, আমার জামাই ওয়াজ করলো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ রহমত থেকে নিরাশ হয় না। এই আয়াতের অনুযায়ী আল্লাহ হাসরে বলবেন, এই জুম্মা পার্টি, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ো নাই, আমি আল্লাহ রহমানুর রহিম, আমি তোমাদেরকে জান্নাত দিয়ে দিলাম, যাও। 5 ওয়াক্ত বয়নে খেলে জুম্মার হাজরা দিছে, শেষে যে আগে বাড়াছে, এদেরকে আল্লাহ জান্নাত দিছে। তখন 5 ওয়াক্ত নামাজের আমরা খেপে যাবো, আল্লাহ এটা কি করলো? এটা আল্লাহর বিচার হলো? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। জুম্মা পার্টি খুশি হয়ে মারবে দৌড়, এক দৌড়ে জান্নাতের দরজার কাছে গিয়ে দেখবে দরজায় বিশাল একটা তালা, ধরে কোন কি এইরকম একটা তালা। বলবে, আল্লাহ আপনি আমার তো জান্নাত দিলেন, কিন্তু তালা দেওয়া হলে আমরা কি করব? আল্লাহ বলে, খুঁজে দেখ, তোদের কাছে চাবি আছে। ওরা খুঁজে দেখবে একটা চাবি আছে, ওই চাবিটা তালার মধ্যে ঢুকবে কিন্তু ঘুরবে না, ঢুকছে ঠিকই, ঘোরে না। বলে, আল্লাহ চাবি তালার মধ্যে ঢুকলো কিন্তু চাবি ঘোরে না কেন? আল্লাহ বলে, তালার মধ্যে 5টা দাগ আছে, তোর চাবির মধ্যেও 5টা দাগ থাকা লাগবে। এখন চাবি বের করে দেখ তো দাগ আছে কিনা।
জুম্মা পার্টি বলবে আল্লাহ কিসের দাগ? আল্লাহ বলবেন ফজর, জোহর, মাগরিব, এশা এই 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করবে তাদের চাবির মধ্যে 5টা দাগ, তালার মধ্যে 5টা দাগে দাগে মিলে যাবে, কুট্টুস করে তালা খুলে যাবে। আমরা তো 5 ওয়াক্ত আদায় করিনি। আল্লাহ বলে জুম্মা পার্টি তাহলে জান্নাত দেখবার পাইলি কিন্তু ঢুকবার পারবি না। যারা খালি জুমার নামাজ পড়েন এরা জান্নাত দেখবার পারবেন কিন্তু ঢুকবার। এই যুবকেরা, এই কি মনে করতেছেন যারা কবরে গেছে তাদের আর কোন আমল আছে? আমরা যদি কিছু দেই তারা পাবে, যেরকম কথা ঠিক কিনা? তাদের আর নিজের করার কিছু নাই। কিন্তু এখন দুনিয়াতে আমরা এসেছি কেন? মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আল্লাহর জন্য আমি ওয়াকফ করেছি। আমি দুনিয়ার জন্য মরতে চাই না, আমি প্রেমিকার জন্য মরতে চাই না, আমি মরতে চাই কার জন্যে? আমার দিকে খেয়াল করেন, মরবো কার জন্যে? আরো জোরে কোন? আল্লাহ কোরআনে বলেছেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এখানে 4টা বিষয় আছে। 1 নম্বর হলো, 1 নম্বর বিষয় কি? আমার নামাজ। নামাজের কথা শুনলে বেনামাজিরা মন খারাপ করে। সুদের বিরুদ্ধে ওয়াজ করলে যারা সুদ খায় এরা আবার রাগ করে। ঘুষের বিরুদ্ধে ওয়াজ করলে যারা ঘুষ খায় এরা আবার যাকাত দিতে হবে। যারা যাকাত ছাড়া সম্পদ করতেছে এই সম্পদই তাদের জাহান্নামের একমাত্র কারণ হবে, অন্য কিছু লাগবে না। আর 2 নম্বর হলো সন্তান হলো বিপদের কারণ। বর্তমানে আমি আজকে রাস্তাঘাটে যে সকল ছেলেদেরকে আমি দেখতেছি যেভাবে ঘুরতেছে, এরা কি নিয়তে ঘুরতেছে আল্লাহ ভালো জানে। এই যে যুবকেরা হাতে হাতে একটা করে মোবাইল পাইয়া এরা যেভাবে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে, এদেরকে ভালো করার জন্য স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম যদি বক্তা হয়ে পূর্ণিমা রাতিতে আসে, এরপরে ওয়াজ শুনে এরা ভালো হবে না। কারণ বর্তমান যুবকদেরকে ভালো করতে গিয়ে কোনো ওয়াজ নাই, এদের ভালো করতে গিয়ে আল্লাহর আইন চাই। যেরকম কথা ঠিক কিনা? কারণ আল্লাহ কোরআনে বলেছেন অরনাজিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। যে সমস্ত বাবাদের সন্তানগুলো এভাবে নষ্ট হয়ে যাচ্ছে, সন্তানকে আল্লাহ শুধু একা ধরবে না, ওদের বাপ মাকেও ধরবে। যেরকম কথা ঠিক কিনা? তাহলে সন্তান একটা বিপদের কারণ, সম্পদও একটা বিপদের কারণ। এই জন্য মুসা আলাইহিস সালাম বলতেছে ঠিক আছে তোমার সম্পদ যেন আল্লাহ কমায় দেয় সে কথা বলবো। কিছু দূর যাওয়ার পরে দেখে একটা মেয়ে মানুষ রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছে খুব জোরে জোরে। মুসা আলাইহিস সালামকে দেখে বলতেছেন আল্লাহর নবী আপনি যখন আল্লাহর কাছে যাবেন আমার কথা আল্লাহকে একটু বলবেন, আল্লাহ আমার এত গরিব করে কেন দুনিয়াতে পাঠালো? আমার সম্পদ নাই, এমনকি বাড়িটাও নাই, আমি রাস্তায় থাকি, রাস্তায় ঘুমাই। আল্লাহকে একটু বলবেন আমাকে যেন আল্লাহ কিছু সম্পদ দেয়। একজন সম্পদ বেশি হয়ে কাঁদতেছে, আর একজন না থাকার কারণে কাঁদতেছে। মুসা আলাইহিস সালাম বললেন ঠিক আছে তোমার কথা আল্লাহকে বলবো, আল্লাহ যেন তোমার কিছু সম্পদ দেয়। এরপরে মুসা আলাইহিস সালাম পাহাড়ের নিকটে যখন গেলেন, পর্বতের কাছে, এমন সব একটা পঙ্গু লোককে দেখতে পেলেন যার হাতও নাই পাও নাই, কাঠের ডুমার মতন গড়ায়া গড়ায়া মুসা নবীর সামনে এসে বলতেছে আল্লাহর নবী আপনি আল্লাহর কাছে আমার কথা একটু বলবেন যে দুনিয়াতে আল্লাহ আমারে কেন পাঠালো? আমার দ্বারা কোনো কাজও হচ্ছে না, কিছুই হচ্ছে না। কারণ যার হাত নাই পাও নাই এই কাম করার জন্য আমার আল্লাহ কেন পাঠাইলো? আমারে দিয়ে আল্লাহ কি কোনো কাজ হবে? মুসা সালাম বললেন ঠিক আছে তোমার কথা আল্লাহকে আমি বলবো। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম তুর পর্বতের কিনারায় দাঁড়িয়ে আছেন। এমন সময় আল্লাহ বললেন কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার। আল্লাহর বাণী
মুসা আলাইহিস সালামের সময় নাজিল হয়েছে, কিন্তু আমার নবীর কোরআনে জায়গা পেয়েছে। বলেন সুবহানাল্লাহ। সব কিছু ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র একজনই বাকি থাকবে, তিনি হলেন আমার আল্লাহ। তিনি কে? মানুষ যখন মরে যায়, মরার খবর শুনে আমরা সকলে বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি কিন্তু সে আয়াতে আজকে আপনাদের সামনে আলোচনা করব, কারণ কবরস্থানকে লক্ষ্য করি কিন্তু মাদ্রাসা তৈরি হয়েছে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, আগে কবরস্থান নাকি মাদ্রাসা? আগে কোনটা? আগে কবরস্থান, তারপরে মাদ্রাসা। মাদ্রাসা এখানে করার কারণ হলো যে কবরে যারা আছে তারা মাদ্রাসার বিনিময়ে যেন সদকায়ে জারিয়া হিসাবে কিয়ামত পর্যন্ত একটা সওয়াব পায়। জোরে কারণ সুবহানাল্লাহ। খুব বুদ্ধিমান আপনারা। বহু গোরস্থান সাদাতপুর দেখছি, আপনাকে উল্লাপাড়ায় দেখছি, কিন্তু মাদ্রাসা নাই। কিন্তু আপনারা এত বুদ্ধিমান যে গোরস্থানের পাশাপাশি একটা মাদ্রাসা গড়াইছেন। আল্লাহ তাআলা মাদ্রাসার কোরআনের ওসিলায়, মাদ্রাসার বাচ্চাদের তালবে ইলমদের কোরআন তেলাওয়াতের ওসিলায়, মাদ্রাসার হুজুরদের দোয়ার ওসিলায় সমস্ত কবরে যারা শায়িত আছে আল্লাহ যেন তাদের মাফ করে দেয়। এখানে সুবহানাল্লাহ না তো আমিন কি বলা লাগবে? আমিন। আল্লাহ বললেন ইজা, মানে যখন আসাবাতুহুম মুসিবাত, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, ক্বালু, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানুষ মরলে তোমরা ইন্না লিল্লাহ বলবে, এ কথা কিন্তু কোরআনেও নাই, হাদিসেও নাই, কিন্তু আমরা মানুষ মরলে এটা পড়ি, ঠিক কিনা বলেন? কিন্তু এটা কখন পড়া লাগবে সেটা কিন্তু কোরআনে আছে। কখন পড়া লাগবে? ইজা মানে কি? যখন আসাবাতুহুম মুসিবা, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, ক্বালু, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন আপনারা বলেন মানুষ মরলে আমরা কেন পড়ি? না না, মানুষ মরলে আমরা কেন পড়ি এটা কি আপনারা জানেন? না জানলে বলবেন জানি না। এখানে কি আপনারা আমার বগুড়ার তাকে নিয়ে আসেন এমনি এমনি? কিছু জানার জন্য, জোরে কর কথা, ঠিক কিনা? কিছু জানার জন্যই তো নিয়ে আসেন। তো এই জন্য মানুষ মরলে আমরা এটা পড়ি কেন? আসলে তো মানুষ মরলে পড়ার কথা না, এটা পড়তে হবে বিপদ আপদ মুসিবতের সময়। কিন্তু মানুষ মারা গেল আর শুনেই বললাম ইন্না লিল্লাহ। কারণ কি? মানুষ মরা এটা কষ্টকর, কিন্তু মুসলমান মরা এইটা তো কোনো কষ্টের কথা না। আল্লাহ বললেন মুসা, মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? যে মৃত্যু নিয়ে আমরা এত টেনশন, এত চিন্তা, ঠিক কিনা বলে? আজকে অনেকে গল্প করে উল্লাপাড়া চাষ চলে, অমুকের ফাঁসি হলো, অমুকের ফাঁসি হলো, অমুকের ফাঁসি হবে, কিন্তু একটা বড় চিন্তা করে না যে আমার মৃত্যু হবে। আপনারা বলেন তো ফাঁসির আসামির তারিখ আছে না নাই? অমুক তারিখে ফাঁসি হবে, তারিখ দিয়ে যাদের ফাঁসি কার্যকর করে, অন্তত ফাঁসির আগে তারা আমার জামায়ের ওয়াজের মতন তওবা তাসির কান্নাকাটি করে তারপরে ফাঁসির দড়ি যখন গলার দেয়। কয়েকদিন আগে একটা জল্লাদ মুক্ত হয়েছে, শাহজাহান, নাম কি? শাহজাহান। ও বলেছে আমি যতগুলো ফাঁসির জন্য নিয়ে গেছি, ফাঁসির দড়ি গলার দেওয়ার সাথে সাথে এমনকি এরশাদ সিকদার, বিশ্ব খারাপ লোক, সেও পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলেছেন কোন ব্যক্তি সারা জীবন যদি পাপ করে আর মরার সময় কলমা কইতে কইতে যদি মারা যায়, এক কলমার উসিলায় আল্লাহ তার সব পাপ মাফ করে দেয়। তাহলে তো যারা ফাঁসি হচ্ছে তারা তো ভালোই হচ্ছে, ঠিক কিনা বলে? কিন্তু আমরা যারা মরতেছি, যারা মরে, ঠিক কথা কন না কেন? এই যারা আমরা মরার আসামি, এখানে যারা আমরা আছি একটাও ফাঁসির আসামি না, সবগুলো হলো মরার আসামি। ধরে কোন কিসের আসামি? ফাঁসির আসামির তারিখ আছে, মরার আসামির কোনো তারিখ নাই। তাহলে কোনটার গুরুত্ব বেশি, ফাঁসি না যখন তখন মরা?
আমরা আমাদের মৃত্যু নিয়ে চিন্তা করি না, অপরের ফাঁসি নিয়ে চিন্তা করি।